আমার মুখের অবস্থা, শরীরের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে ভাই। সকাল থেকে টিউশন শেষ করে আবার মানে রান্নাবান্না করলাম, আমার বোন করে বা আমার মা করে, এরকম অবস্থা, বা আমি করি। তো টিউশন শেষ করে আবার যাই ক্লাস থেকে প্রোডাক্ট ডেলিভারি থাকে গরমের রোদে, মানে জীবনটা পুরো ছারকার হয়। এটা হচ্ছে আমার ছোট ছোট গাছে এভাবে কয়েকটা ধরছিল, আর পাকনা টাইপে হচ্ছে যে এটা হচ্ছে ফলটাও খাওয়া যায় কাজু বাদামের। এর থেকে চলে আসে হচ্ছে এই বিচিগুলা, আর এই বিচিগুলা থেকে হচ্ছে মেশিন থেকে বের করি আমরা এইভাবে। এই দেখেন, এইটা হচ্ছে মেশিনে বের করা হয়। মেশিনে বের করার পর প্রথমে হচ্ছে শুকানো হয়, শুকাইয়ে হচ্ছে যে তারপর মেশিনে এইভাবে হচ্ছে বের করা হয়। তারপর হচ্ছে শুকায়ে পরিষ্কারগুলা বাছাই করে তারপর হচ্ছে এভাবে প্যাকেজিং করি আমরা। প্যাকেজিং করার পর যারা ভাজা নেয় আমরা এরকম করে ভেজে দিই। তো এভাবে ভেজে যারা বয়মে নিতে চায় বয়মে দিই, কাঁচাটা যারা নিতে চান এভাবে কাঁচাটাও নিতে পারবেন, যারা ডায়েট করেন এটা খেতে পারবেন। সো এভরিওয়ান, প্রতি সপ্তাহের শনিবারে হচ্ছে আমি প্রোডাক্ট ডেলিভারি করি। আপনারা নিতে চাইলে মেসেঞ্জারে নক করুন। ভাই জীবনটা এমন কেন? পুরা মানে আমি বলবো যে আমার মতো জীবন আর কেউ না পাক। একদিকে হচ্ছে যে ফ্যামিলির চাপ, অন্যদিকে পড়াশোনার চাপ, মানে কি করব আর বুঝি না। এতগুলা কাজ করি তারপরও নিজে মানে ভালো একটা যে আমি ভালো একটা পর্যায়ে গিয়ে যে ভালোভাবে থাকবো, এটা আমার কপালে মনে হয় আর আসবে না। কালকে মানে ওখান থেকে ডেলিভারি করে শেষ করে মানে আপনারা দেখেন মন্ত্রীপাড়া লাস্ট, এরপর হচ্ছে দেবাশিস নগরের লাস্ট মাথা, ওইখান থেকে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে আমি বাসায় আসছি। বাসায় আসার পর একটু রেস্ট নিয়ে আবার চলে গেছি গ্রামে। সেই গ্রামের বাড়ি হচ্ছে উঁচু নিচু পাহাড় উঠে যাইতে হয়। ওইখানে গিয়ে কালকে হচ্ছে যে মেঘের অবস্থা এমন ছিল, এত মেঘ গর্জন করতেছিল, তারপরও মা বলতেছিল চলো জায়গা। আমি মাকে ডিরেক্টলি বলতেছি যে মা, এটা তো আমরা মরার মতো বাঁচতেছি, এটাকে তো বাঁচা বলে না, তাইলে ভয় কিসের, মরলে মরি, মানে এরকম করে বলছি কালকে আমি মাকে। মানে এগুলো আর সহ্য হয় না ভাই, বিশ্বাস করেন আমার আর মানে সহ্য হয় না। কালকে ঝড় বৃষ্টি তুফান এমন ভাবে, তারপরও আমরা তিনজনে, আমি আমার বোন মা, পাহাড় উঠা নামা করে আবার ধানগুলা বাসায় তুলে আবার এখানে এই বাসায় আসছি, শহরের বাসায় আসছি। মানে এই কষ্টগুলো ভাই কেউ করবে না, আর যারা করে মানে প্রায় মানে পাহাড় ভিতরের মানুষগুলা করে, এমন জীবন মানে আর কেউ না পাক।